আনুমানিক বাংলা সন 1210 বা তার পরবর্তী সময়ে তারাপীঠে তারামায়ের রথযাত্রা উৎসবের প্রচলন হয়েছিল। তারাপীঠের এক সময়কার প্রধান কৌল আনন্দনাথের শিষ্য দ্বিতীয় আনন্দনাথ এই প্রথার প্রবর্তন করেন। অন্য মতে এই রথযাত্রা উৎসবের প্রবর্তক হলেন মোক্ষদানন্দ। তিনি ছিলেন দ্বিতীয় আনন্দনাথের প্রশিষ্য। বাংলা সন 1261-তে দ্বিতীয় আনন্দনাথ দেহত্যাগ করলে ইনি তারাপীঠের প্রধান কৌল পদে অধিষ্ঠিত হন। ইনি বামদেবকে বেদ পাঠ করে শোনাতেন বলে বামদেব একে বেদজ্ঞ বাবা বলে সম্বোধন করতেন। কোনো শক্তিপীঠে রথযাত্রা উৎসব পালিত হওয়া একটি বিরল ঘটনা। শ্যাম ও শ্যামার অভেদভাব তারাপীঠের একটি অনন্য বৈশিষ্ট্য ও ঐতিহ্য। তাই এই পীঠস্থানের মুন্ডমালিনী তলায় তারামাকে বৈষ্ণব রীতিতে পূজিত হতে দেখা যায়। আষাঢ়ে শুক্ল দ্বিতীয়া তিথিতে রথের মধ্যে রাজেশ্বরী বেশে শিলাময়ী তারামায়ের মূর্তিকে সুসজ্জিত করে তারামা সরণি থেকে তারাপীঠের প্রধান সড়ক দিয়ে রথ টানা হয়। সন্ধ্যার সময় মূল মন্দিরের গর্ভগৃহে তারামায়ের মূর্তি ফিরিয়ে নিয়ে এসে যথারীতি সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। উল্টো রথের দিনেও একইভাবে তারামা রথে উঠে নগর পরিভ্রমণ করেন। যখন বামদেব স্থূল দেহে বিরাজিত ছিলেন তখন তিনি এই উৎসবে যোগ দিতেন এবং রথাগ্রে হরি সংকীর্তন দলের সঙ্গে মায়ের ভাবে বিভোর হয়ে নৃত্য করতেন। বামদেবের মন্ত্রশিষ্য ও শ্রী বামলীলা গ্রন্থের লেখক শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় মহাশয় একবার এই উৎসবে উপস্থিত থেকে স্বচক্ষে যা দেখেছিলেন তার বর্ণনা তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন তাঁর লেখা গ্রন্থে। সেখানে তিনি লিখেছেন, রথ টানা আরম্ভ হলো, আশ্রমে কোলাহল উঠল, মা আসছেন, বাবার প্রেম সাগর উদ্বেলিত, হৃদয়ের ভাব আকৃতিতে প্রকটিত, মুখমণ্ডলে দিব্যজ্যোতি আরও বিকশিত, কি প্রেমোচ্ছবি সর্বশরীরে ফুটেছে, তারামাকে সাক্ষাৎ দেখতে পেয়ে নয়ন যেন বিস্ফারিত। ওই মা বলে তিনি আসন থেকে উঠলেন এবং বালক যেমন মায়ের কোলে ছুটে যায় সেইরূপ মন্দিরের দিকে রথপানে ছুটলেন। যারা আশ্রমে ছিলেন তাঁরা এবং আমি মন্ত্রমুগ্ধের ন্যায় অবাক হয়ে বাবার পশ্চাতে চললাম। দেখলাম জীবিত কুণ্ডের ঘাটের কাছে তারামার রথ এসে পৌঁছেছে। সংকীর্তনের দুটি দল রথের সম্মুখে গাইছেন। বাবা গিয়ে তাঁদের সঙ্গে যোগ দিলেন। বাবাকে পেয়ে তারা উল্লসিত। তাঁরা এককলি গাইছেন আর বাবা আখর দিচ্ছেন, হরি বলে গৌর নাচে। আজ তারা প্রেমে ক্ষিপ্ত, বাম হরি প্রেমে ক্ষিপ্ত। প্রেম যে এক, তারা হরি প্রভৃতি নানারূপ প্রেমের উপাধি মাত্র। প্রেমময় বামের চোখে উপাধি ভেদ নেই। নামে সাধা তাঁর হৃদয় বিনা আজ হরি নামে বেজে উঠেছে, তাই তিনি হরি বলে নৃত্য করছেন। কীর্তনীয়ারা গাইছেন হরি বল, খোল বাজছে হরি বল, সহস্র কণ্ঠে ধ্বনি উঠছে হরি বল, প্রতিধ্বনিও বলছে হরি বল। জল স্থল দিংমণ্ডলে হরি বল, আমার কানে ওই ঝঙ্কার অনির্বচনীয় মধুময় লাগলো। দাস ঠাকুর প্রভৃতি ভক্তবৃন্দ খেদ করেছেন যে তাঁরা হতভাগ্য যে শ্রী গৌরের সময় তাঁরা জন্মাননি, তাই তাঁর মধুর লীলা দর্শন করে নয়ন সফল করতে পারেননি। এ দাসের সে ক্ষোভ নেই। আমি সাক্ষাৎ গোরা সেদিন দেখেছি। শাক্ত বৈষ্ণবাদী প্রস্থান ভেদে শাক্ত বৈষ্ণবের যে বিদ্বেষ তা প্রকৃত সাধনার বিরোধী। কিন্তু বাম সর্বধর্মময়। বাম শাক্ত ভক্তের কাছে বৈষ্ণব ভাব ও বৈষ্ণব ভক্তের নিকট শাক্ত ভাব কখনো কখনো ধারণ করতেন। আমি শাক্ত ঘরের ছেলে। আজ তারাপীঠে বাবা নিজে গোরা সেজে আমাকে তারা গোরার সমন্বয় দেখালেন। হিন্দু দর্শন মতে ঈশ্বর এক ও অদ্বিতীয়, একমেবাদ্বিতীয়ম। কৃষ্ণ বা তারা যে নামেই ডাকুন না কেন, মূলে সেই একই চিৎশক্তি, কোনো ভেদ নেই। যাঁরা ভেদাভেদ করেন, কাউকে উচ্চ ও কাউকে হেয় জ্ঞান করেন, তাঁরা মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করেন। প্রকৃত অর্থেই তাঁরা অজ্ঞানী, মানবের অহিতকারী।